বাচ্চা কথা বলছে না আর আপনি চিন্তিত। নানান দিকে নানান জিনিস ট্রাই করছেন, স্পিচ থেরাপি, এই থেরাপি, ওই থেরাপি, কিন্তু ফল হচ্ছে না। তাহলে কোথায় গন্ডগোল হচ্ছে আজ এই ভিডিওতে বুঝবো। কিন্তু সেটা বুঝতে আগে আমাদের বুঝতে হবে যে মানুষ কিভাবে কথা বলতে শেখে। আপনার বাচ্চাও মানুষ, সুতরাং সেও কিন্তু মানুষের মতো কথা শেখে। তাহলে কোথায় আটকাচ্ছে যদি আপনি না বুঝতে পারেন, আপনি তো সলভ করতে পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এর মধ্যে এমন অনেকগুলো জিনিস রয়েছে যা আপনার স্পিচ থেরাপিস্ট আপনাকে বলেনি, কারণ তার জানা নেই, অথচ সেগুলো ভ্যালিডেটেড এবং প্রমাণিত সত্য। প্রথমে জিজ্ঞাসা করবো যে আপনি কথা বলতে শিখেছেন কিভাবে? কোনো স্পিচ থেরাপি সেন্টারে, স্কুলে? না, আপনি চারিদিকে আপনার বাড়িতে যখন বিভিন্ন জন কথা বলেছে আপনি শুনেছেন, আপনি প্রসেস করেছেন, শিখেছেন। কিন্তু দাঁড়ান, আপনার বাচ্চা শুনছে, প্রসেস করছে? যদি সেটা না হয় তাহলে শিখবে কি করে? দেখুন, খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার বাচ্চা ডিসকানেক্টেড। সে কিন্তু মানুষের সাথে যে কানেকশনটা হওয়ার কথা হয়তো সেটা হচ্ছে না। আর সেটা যদি না হয়, সেটাকে সলভ না করে আপনি তো পরের ধাপে পৌঁছবেন না। তার মানে চলে এলো একটা নতুন ফ্যাক্টর, বাচ্চা আপনার দিকে মন দিচ্ছে কিনা, এবং মন দেবে কোন দিকে? যেদিকে সে কানেক্টেড। কিন্তু খেয়াল করে দেখুন যে বাচ্চা নানান রকম অবজেক্টসের প্রতি কানেক্টেড, সেখানে সে যে কানেকশনটা ফিল করছে আপনার প্রতি ফিল করছে না। আমরা কি অবজেক্টসের সাথে কথা বলি? কি মোবাইল, কেমন আছো বলি না, তাই তো? তাহলে বাচ্চা আপনাকে অবজেক্ট হিসেবে ট্রিট করছে না তো। মানে আমরা অবজেক্টস কি করি? যখন প্রয়োজন আমি নিলাম, দেখলাম, ব্যবহার করলাম, আবার রেখে দিলাম। যখন প্রয়োজন নেই সেদিকে আমরা তাকিয়েও দেখি না। দেখুন, ওর যখন প্রয়োজন ও আপনার কাছে আসছে, ওর যা প্রয়োজন আপনাকে হাত ধরে টেনে বা বিভিন্নভাবে বুঝিয়ে ওর কাজ হয়ে যাচ্ছে। যখন ওর প্রয়োজন নেই তখন কিন্তু ও আপনার দিকে তাকিয়েও দেখছে না, ডাকলে সাড়া দিচ্ছে না, বা আপনার যখন প্রয়োজন সেখানে কিন্তু ও নেই। ও যদি ভাবে যে আপনার ডাকাটা ওর কাছে সিগনিফিকেন্ট, তখন রেসপন্ড করছে, তাই তো? দেখুন, আপনি জানেনও না আপনাকে অবজেক্ট হিসেবে ট্রিট করা হচ্ছে, এবং বাচ্চার কাছে বেটার রাস্তা নেই তাই কি সে করছে। তার মানে বাচ্চাকে যদি আগে প্রপারলি বুঝিয়ে অ্যালাইন না করতে পারেন, হবে না। কিন্তু এখানে চলে আসে আরেকটা জিনিস, বাচ্চাকে অ্যালাইন করা এটা এক জিনিস, কিন্তু বাচ্চার সাথে অ্যালাইন্ড হওয়া এটা আরেক জিনিস। বাচ্চার সাথে কিভাবে অ্যালাইন হবেন আপনাকে কিন্তু কেউ শেখায়নি, এবং আপনি যদি বাচ্চার অ্যালাইনমেন্টে না আসতে পারেন, তবে বাচ্চা কেন আপনার ইনস্ট্রাকশন ফলো করবে? প্রথমে আগে আপনাকে বাচ্চার অ্যালাইনমেন্টে যেতে হবে, এবং তারপর বাচ্চার সাথে এক অ্যালাইনমেন্ট হলে দেখবেন তারপর খুব সহজে অ্যালাইনমেন্ট আপনার দিকে আনা যাচ্ছে। কিন্তু কিভাবে হবে এই মেথড কিন্তু আপনাকে শেখানো হয়নি। যদি আপনারা জানতে চান, যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে জানাবো কিভাবে এটা করতে পারেন। ফিরে আসি স্পিচ ডেভেলপমেন্টে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আপনি কিভাবে শিখেছেন, আপনি চারিদিক থেকে শুনেছেন, বুঝেছেন, শিখেছেন। একইভাবে বাচ্চাও সেটা করার কথা, কিন্তু বাচ্চা ইনপুট নিচ্ছে না। তার মানে ইনপুটের প্রবলেম। কেন ইনপুটের প্রবলেম? কারণ বাচ্চা কানেক্ট করছে না, এবং তার আগে কিভাবে আপনি বাচ্চার সাথে কানেক্ট করবেন এটা আপনাকে শিখতে হবে। ফিরে আসি কথা বলার ব্যাপারে। আমরা কিভাবে কথা বলি? আমরা ইনপুট নিই, প্রসেস করি, আউটপুট দিই। তার মানে তিনটে ফেজ রয়েছে, ইনপুট, প্রসেসিং, আউটপুট। দেখতে হবে গন্ডগোলটা কোথায় হচ্ছে। যদি ইনপুটে প্রবলেম হয়, প্রসেসিংয়ে নয়, আউটপুটে নয়, তাহলে এফেক্টেড হবে। যদি ইনপুট ঠিক নিচ্ছে কিন্তু প্রসেসিংয়ে প্রবলেম হয়, তাহলে আউটপুটেও প্রবলেম হবে। যদি ইনপুট এবং প্রসেসিং ঠিক থাকে, আউটপুট ঠিক না হয়, তাহলে গন্ডগোল হতে পারে। তাহলে এই তিনটের ট্রিটমেন্ট কি এক হতে পারে? আপনি নিজে ভেবে দেখুন। তাহলে আগে বুঝতে হবে আপনার বাচ্চার কোথায় আটকাচ্ছে। দেখুন, রিসেপটিভ আর এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ হয়তো আপনি শুনেছেন, কিন্তু আমি যা বলছি এটা কিন্তু তার থেকে ডিপ। কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার কোথায় প্রয়োজন? যদি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই আমরা আপনাকে জানাবো যে কিভাবে এই পুরো জায়গাটা আপনি আপনার কাছে ক্লিয়ার করতে পারেন। এবং যদি সেটা না করেন, আপনি কিন্তু প্রপার আউটকামস পাবেন না। যদি আপনি প্রপার আউটকামস না পেয়ে থাকেন, রিট্রেস ব্যাক করে দেখুন যে কোথায় সমস্যাটা। চলে আসি এর পরের ধাপে। বাচ্চা কথা বলবে, কিন্তু কথা বলার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট থেরাপিস্টরা ইগনোর করে যান, ইন্টেনশনালিটি। বাচ্চা প্রথমে যখন কমিউনিকেট করে তার বেসিক নিডস কমিউনিকেট করে, এবং তারপর আস্তে আস্তে যেখানে চলে আসে সেটা হচ্ছে থিঙ্কিং বেসড কমিউনিকেশন। কিন্তু দেখবেন যে থেরাপিস্টরা এই থিঙ্কিং বেসড কমিউনিকেশন পর্যন্ত নিয়ে যেতে জানেন না। কথা মুখস্থর জিনিস নয়, অঙ্ক যেমন মুখস্থ করে না, কথা মুখস্থ করানোর জিনিস না।
তাহলে আপনার বাচ্চাকে একগুচ্ছ কথা মুখস্থ করিয়ে লাভ হবে কি? সে আর 5টা মানুষের মতো ভাবতে পারবে কি? এবং সেটাই যদি না হয় তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন তাকে? দেখুন, আপনি ওকে বললেন বলো এই, ও বললো এই, এটা কথা নয়। বাচ্চার রেসপন্ড করা এক জিনিস, বাচ্চা নিজে ইনিশিয়েট করতে পারা আরেক জিনিস, এবং তারপরে আরেকটা লেয়ার চলে আসছে যেখানে থিঙ্কিং বেস পার্টটা চলে আসছে। কিন্তু যেটা এখানে ইগনোরড অ্যাসপেক্ট সেটা হচ্ছে ইন্টেনশনালিটি। বাচ্চার কথা বলার আগ্রহ কতটা, কেন ও আপনাকে বলবে, ওর এই কেন যদি আপনি ব্যবস্থা না করে দিতে পারেন, যদি ওর কেনর সাথে আপনি কানেক্ট না করে দিতে পারেন, তাহলে কিন্তু আসল কথা হবে না। একটা 6 মাসের বাচ্চা, সে মুখে নানা রকম আওয়াজ করছে কিন্তু ইন্টেনশনালিটি নেই। আবার আমরা দেখতে পাই বাচ্চা বিভিন্ন ধরনের নন ভার্বাল কমিউনিকেশন করছে, তার মধ্যে ইন্টেনশনালিটি থাকতে পারে, নাও থাকতে পারে। ইন্টেনশনালিটি কি? বাচ্চার একটা পারপাস আছে, ও যেটা করছে সেটা একটা পারপাস আছে, এমনি এমনি করছে না। নন ভার্বালের পর চলে আসি আমরা ভার্বালে। অনেক সময় বাচ্চা ভার্বাল স্টিমিং করে, নিজের ইচ্ছে মতন কি যে বলে যাচ্ছে বুঝতে পারছি না, নন ইন্টেনশনাল। আবার বাচ্চা অনেক সময় বলছে বল বলতে বোঝানোর জন্য ও একটা ওয়ার্ড অ্যাপ্রক্সিমেশন ইউজ করছে, ওটা কিন্তু ইন্টেনশনাল। তার মানে যেই সে ইন্টেনশনালিটি নিয়ে এসেছে সে কিন্তু এগিয়ে গেছে। তার মানে আপনার বাচ্চার কিভাবে ইন্টেনশনালিটি আর থিঙ্কিং বেস ডেভেলপ করবেন এটা আসল ব্যাপার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ইগনোর হয়ে যায়। এবং কথার এর পরেরও ধাপ আছে যেখানে বাচ্চা কেন জিজ্ঞাসা করতে শিখছে, বাচ্চা কোয়েশ্চেন করতে শিখছে, জিজ্ঞাসা করছে তুমি এটা করলে কেন করলে, জিজ্ঞাসা করছে এটা এরকম কেন। বুঝুন যে এটা আসল কমিউনিকেশন, আসল কথা বলা। তার মানে আপনার বাচ্চাকে যদি কথা বলা পর্যন্ত নিয়ে যেতে চান, শুধু আপনি স্পিচের উপর কাজ করবেন হবে না। আপনার চাই একটা কমপ্লিট সিস্টেম যেটা এটা পুরো নিডটাকে অ্যাড্রেস করে এবং আপনাকে একজন প্রপার কেয়ার গিভার হিসেবে রেডি করেন, যেখানে আপনি এই ডেভেলপমেন্টটাকে গাইড করতে পারবেন, চ্যানেলাইজ করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বাচ্চা সারাক্ষণ আপনার কাছে থাকছে, বাচ্চা আপনার সাথে কানেক্টেড। আপনি বাচ্চার জন্য বেস্ট চান এবং বেস্ট দিতে চান, তাহলে আপনাকে ছেড়ে কিভাবে ওকে এগিয়ে নিয়ে যাওয়া? সুতরাং আপনাকে ইনভলভ হতে হবে, এবং আপনি ইনভলভ হতে গেলে আপনার প্রপার ফ্রেমওয়ার্ক চাই, ওটা ছাড়া আপনি পারবেন না। কিভাবে এই ফ্রেমওয়ার্ক পেতে চান যোগাযোগ করুন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং আমরা অবশ্যই আপনাকে পুরো বিস্তারিত সিস্টেমটা জানাবো। তারপর যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, আপনি যেখানে থাকুন কোনো অসুবিধা নেই, আমাদের সাথে কাজ করার উপায় রয়েছে। আমরা আপনাকে হেল্প করতে চাই এবং আপনার বাচ্চার জেনুইন ডেভেলপমেন্ট আমরা চাই। আপনি যদি চেষ্টা করেন আপনি পারবেন। আপনার বাচ্চা পারবে না যদি কেউ বলে থাকে, আগে জানুন যে তার রাস্তা জানা নেই, কিন্তু তার মানে এটাই নয় রাস্তা সম্ভব নয়, রাস্তা সম্ভব, এবং তা সম্ভব করতে পারেন আপনি। সুতরাং আপনার বাচ্চাকে যদি হেল্প করতে চান, নিচে প্রিপেয়ার্ড হন এবং আপনি জীবন পাল্টে দিতে পারেন তার। যদি জানতে চান কিভাবে, নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন, যোগাযোগ করুন, এবং আমরা আপনাকে পুরো সিস্টেমটা হ্যান্ড ওভার করতে চাই এবং এই পুরো সিস্টেমটা আপনার হাতে তুলে দিতে চাই, যাতে আপনি আপনার বাচ্চাকে সাকসেসফুল করতে পারেন। যেখানে আপনি আটকে আছেন সেটা পেরিয়ে আপনি বেরিয়ে আসতে পারেন। এতদিনে অনেক কিছু তো ট্রাই করলেন, আরেকটা জিনিস ট্রাই করে দেখুন না। আশা করি বুঝতে পারছেন এতক্ষণ যা বলছি এটা বুজরুকি নয়, এবং আপনাকে বলতে চাই আপনার যা প্রাপ্য বুঝে নিতে শিখুন, কারণ আপনি অ্যাওয়্যার না হলে আপনার কাছে রেজাল্টস এসে ধরা দেবে না। আমরা আপনাকে রেজাল্টস দিতে চাই। আজকের জন্য এটুকুই। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস, একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট। বহু বছর আপনাদের সাথে কাজ করে আপনাদের চ্যালেঞ্জগুলো সলভ করতে চেষ্টা করে আজ যা জেনেছি সেই জিনিস আপনাকে আরও এলাবোরেটলি জানাতে চাই। সুতরাং যোগাযোগ করুন। যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা অন্য কারো কাছে কাজের হতে পারে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন এই বার্তা। চারিদিকে প্যারেন্টস ভাবছেন যে তার বাচ্চা ভালো হতে পারে না, তার প্রবলেম সে ভাবছে, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম সিস্টেমের। যদি সিস্টেমেটিক্যালি এগোন, যদি আপনি মেথডিক্যালি এগোন, আপনার বাচ্চার আউটকামস সম্ভব। এবং এটা জানিয়ে আজকের জন্য শেষ করব। নমস্কার।